হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা দেখছো দীপ স্টাডি ইউটিউব চ্যানেল। আর আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা যে পার্টস অফ স্পিচ, যে বেসিক স্ট্রাকচার, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার বা বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্স, এইটা যেটা করছিলাম, যে বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্সেস অফ ইংলিশ, বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে, গ্রামারটা একটু জানতে হবে, যেহেতু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামারটা খুব বেশি লাগে না, কিন্তু তবুও গ্রামারটা খানিকটা জানা দরকার। আর আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন মানে সম্বন্ধ পদ। প্রিপোজিশনকে বাংলায় কি বলা হয়? সম্বন্ধ পদ। যে মানে পার্টস অফ স্পিচটাকে যে পদ প্রকরণ যেটা বলি আমরা, তো তার মধ্যে সম্বন্ধ পদে কি বলে? প্রিপোজিশন সম্বন্ধ পদ মানে কি বুঝতে পারছো? আমি যদি এখানে এক্ষুনি প্রিপোজিশন শব্দটা ভালো করে লিখি, প্রিপোজিশন এই শব্দটা যদি লিখি, তাহলে এটাকে আমি দুটো ভাগে কেটে দিতে পারবো। ঠিক আছে, সবাই হয়তো দেখা পাচ্ছ, দুটো ভাগে এটাকে কেটে দিতে পারবো। একটা হয়ে যাবে প্রি মানে প্রথম বা আগে, প্রি মানে আগে বা প্রথম, পূর্ববর্তী, প্রি মানে হচ্ছে পূর্ববর্তী। আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থা। পজিশন মানে কি? অবস্থা। তাহলে কি আগে বসে অবস্থাটা বোঝাবে, সেটাকে বলা হয় কি? প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি? রিলেশন বোঝাবে। কি বোঝাবে? রিলেশন। কাদের মধ্যে? না, এই রিলেশন বোঝাবে দ্য নাউন অর ইকুয়াল টু নাউন, মানে প্রোনাউনগুলো আর কি। নাউন অর ইকুয়াল টু নাউন এর পজিশন, মানে পজিশন বা রিলেশন অফ। আমি পজিশনের থেকে ভালো শব্দ হবে কি শুনতে? না, রিলেশন অফ নাউন অর ইকুয়াল টু নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট টু দ্য আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আশা করি বোঝা গেল। নাউনের সঙ্গে বা পরের যে নাউনটা হবে তার সঙ্গে সেন্টেন্সের আলাদা যে পার্টগুলো, তাদের একটা কম্বিনেশন, একটা রিলেশন বোঝাবে, কেমনভাবে দুটো রিলেট করে। ঠিক আছে, সেটা কি না, সেটা পরের এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো। তাহলে তার আগে প্রিপোজিশনের কিছু এক্সাম্পল নিই। প্রিপোজিশনের এক্সাম্পল যদি বলি, তাহলে প্রিপোজিশন কি হয়? সবার প্রথম প্রিপোজিশন যেটা আমরা সবাই ইউজ করি, কি? হি গোজ টু স্কুল। এতে প্রিপোজিশন কোনটা? এই যে টুটা হয়ে গেল এখানে প্রিপোজিশন। কেন না, হি গোজ, সে যায়। এবার কোথায় যায় সেটা হচ্ছে এই নাউনটার সঙ্গে বোঝাচ্ছে। এইটা যে নাউন, এই নাউনটার সঙ্গে এই যে সেন্টেন্সটা কোথায় যায়, এটা কি? কোথায় যায়, সেই রিলেশনটা কিন্তু ক্লিয়ার করছে, ঠিক আছে। কোথায় যায়? না, স্কুলের দিকে যায়। টু মানে তে বা প্রতি, স্কুলের প্রতি যায়। তাহলে হি গোজ টু স্কুল। নেক্সট এক্সাম্পল কিন্তু আমরা কি নেব? নেক্সট এক্সাম্পল যদি আমার নিতে হয়, তাহলে কি হবে? হি ওয়াজ বর্ন ইন 1995। এইটা যদি আমরা বলে নিই, হি ওয়াজ বর্ন ইন 1995, তাহলে হি ওয়াজ বর্ন ইন 1995 যখন বলছি, তাহলে এর মধ্যে প্রিপোজিশন কোনটা? এর মধ্যে প্রিপোজিশন হচ্ছে ইন। ঠিক আছে, কখন? না, ইন। এই যে বর্ন, জন্মেছে 1995, তাহলে এইটার মধ্যে একটা কানেকশান তৈরি করেছে কে? 1995টার সঙ্গে, সেটা হচ্ছে ইন, মানে এই বছরের মধ্যে। ঠিক আছে, এটা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইগুলোই হচ্ছে বলা হয় প্রিপোজিশন। আর কি প্রিপোজিশন আছে? কিছু প্রিপোজিশন কি না, দেখো, ইন, অন, দুটো, আর টুটা জানলাম। ইনটু একটা হয়, ইন আর টু জুড়ে দিলে ইনটু হয়। আপন, আন্ডারের অপোজিট কি? ওভার। তারপর আর কি হতে পারে? অ্যাট। ঠিক আছে, এইগুলো যতগুলো বলছি, এইগুলো কিন্তু সব বিসাইড, অ্যাসাইড, এইগুলো কিন্তু সবই প্রিপোজিশন, কাইন্ড অফ প্রিপোজিশন এগুলো। ঠিক আছে, কাইন্ড অফ প্রিপোজিশন। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনগুলো আমরা আজকে জানবো বিভিন্নভাবে। প্রথমে বলি, তাহলে ইনটা কি হলো? হি ওয়াজ বর্ন ইন, ঠিক আছে, আমি একটু
পেন কালারগুলো চেঞ্জ করে করে লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। হি ওয়াজ বর্ন ইন 1995, ঠিক আছে। এখানে আমি যদি পেন কালারটা এখানে চেঞ্জ করি তাহলে কি হবে, এক সেকেন্ড, হি ওয়াজ বর্ন ইন, এই যে সাদাগুলো দিচ্ছি এগুলো সব কিন্তু কি না, এগুলো হচ্ছে প্রিপোজিশন, মানে সেন্টেন্সের সঙ্গে এর অবস্থাটা বোঝাবে। তারপর কি, আমি যদি এটা আরও স্পেসিফাই করি কি করব না, হি ওয়াজ বর্ন অন 4th এপ্রিল ইন, বা কমা দিতে পারি বা ইনই দিই, ইন 1995, সে 1995 সালের 4ই এপ্রিলে জন্মেছে। এখানে তাহলে কি প্রিপোজিশন বসবে, এখানে যে দুটো প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি সেটা কি না, হি ওয়াজ বর্ন অন 4th এপ্রিল ইন 1995, ওকে। এইটা কিন্তু হয়ে গেল। আরও স্পেসিফাই করলে কি করব না, আরও স্পেসিফাই করলে কি হবে, হি ওয়াজ বর্ন অন 4th এপ্রিল, এটা হলো 4th এপ্রিল ইন 1995, ঠিক আছে। এইটা আমি আলাদা কি করতে পারি, এইটা করে আমরা 4th এপ্রিলের জায়গায় আরেকটু সেন্টেন্সটাকে ক্লিয়ার করতে পারি। কেমনভাবে না, আমি বলতে পারি হি ওয়াজ বর্ন অ্যাট 7 AM 4th এপ্রিল আর 1995, ঠিক আছে। আরও ক্লিয়ার করলাম, ঠিক আছে। এবার সেন্টেন্সগুলো কেমনভাবে চেঞ্জ হচ্ছে দেখো, হি ওয়াজ বর্ন অ্যাট 7 AM অন 4th এপ্রিল ইন 1995, দেখো তিনটে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এইরকমভাবে সব কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এইরকমভাবে চেঞ্জ হতে থাকে সেন্টেন্সের বিভিন্ন যে প্রিপোজিশন আমরা কোথায় কখন ইউজ করব কেমনভাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল এর বিভিন্ন ভাগ, যেটা কি না কি কি শিখলাম আমরা, ইন, অন আর অ্যাট কখন হয়, অ্যাট হয় সময়ের ক্ষেত্রে বা ছোট জায়গার ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাট কখন হয়, সময়, শুধু সময় নয়, অ্যাট কখন হয়, অ্যাট হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। এইটা কিন্তু মনে রাখতে হবে, একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি হয়, অ্যাট হয়। ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হয়। তাহলে নির্দিষ্ট সময় বা ছোট স্থানের ক্ষেত্রে কিন্তু কি হয়, অ্যাটগুলো হয়, ঠিক আছে। বা কোনো কাজের ক্ষেত্রে হয়, কোনো কাজের বা দক্ষতার, হি ইজ মাস্টার, যদি আমি এখানে বলি হি ইজ এ মাস্টার অ্যাট, কি বলবো, অ্যাট ড্রয়িংটা যেহেতু একটা স্কিল, সেই স্কিলে কিন্তু মাস্টার বা খুবই দক্ষ, তাহলে হি ইজ এ মাস্টার অ্যাট ড্রয়িং, এটা আমরা বলতে পারি এখানে, ঠিক আছে। চলো তাহলে এইরকমভাবে কিন্তু চলবে কি, যে প্রিপোজিশনের পার্টগুলো। তাহলে পরের বারের প্রিপোজিশনগুলো কী হবে, অন মানে কি উপরে, এইগুলো কিন্তু জেনে রাখতে হবে কিছুটা। অ্যাভাব মানে আরও উপরে, এটা উপরে হয়। ওভার মানে উপরে হয়, তাহলে এই যে ডিফারেন্স, অন কি অ্যাভাব কি, এর জন্য কিন্তু দীপস্টাইতে একটা করে শর্টস চলে, বা এর জন্য আরেকটা করে কন্টেন্ট ফর্ম তৈরি করা হবে, ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো অন, অ্যাভাব, তারপর কি হলো আন্ডার মানে নিচে, কি নিচে। দ্য ক্যাট এক্সাম্পল দিচ্ছি, এটা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে বেড়ালটি কোথায় আছে, আন্ডার দ্য টেবিল। এই আন্ডার শব্দটাই হচ্ছে কি না, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ওকে। এই আন্ডার শব্দটাই কিন্তু হচ্ছে প্রিপোজিশন অনেকে বলে, সেই যাই বলুক প্রিপোজিশনই এটা, ওকে। চলো নেক্সট কি বলছি, নেক্সট বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অফ মানে কি, অফ মানে হচ্ছে এর, যেমন হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, আমার একটা বন্ধু। এই যে অফটা, এটা হচ্ছে অফ মানে কি এর, ঠিক আছে। আরও ভালোভাবে যদি অফটা বুঝতে চাও তাহলে বুঝতে হবে কি না, আওয়ার স্কুলটা নয়, স্কুল অফ আওয়ার্স, বা পেন অফ দ্য পেন অফ এ স্টুডেন্ট,
কোনো একটা ছাত্রের পেন, স্টুডেন্ট। তাহলে কি হবে, এই যে অফটা এলো, এই অফটা কিন্তু কি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তো এইরকমভাবে চলবে পরের সেশনগুলো। এর পরের যেটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে কনজাংশন আর ইন্টারজেকশন দুটো চাইবো একটা ক্লাসেই শেষ করে দিতে, ছোট্ট ছোট্ট যাতে হয়। তোমরা এই জায়গাটাতে আমি এখানে দুটো প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, এই যে পাশটাতে তোমরা এখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই প্লে লিস্টটা এই পাশে ফুল প্লে লিস্ট করে দিচ্ছি, এই যে বেসিক ইংলিশের, ঠিক আছে, বেসিক ইংলিশের পুরোপুরি বেসিক কনসেপ্ট যেটা রয়েছে সেই বেসিক কনসেপ্টের একদম প্লে লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করে নাও। আর এই যে লোগোটা দেখা পাচ্ছ এখানে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেলটা, সেটা করে রাখো আর ফলো করতে থাকো দীপ স্টাডিকে। থ্যাংক ইউ।